হ্যালো বন্ধুরা, এবার আমরা শুরু করছি ক্লাস 7-এ নিজে করি 1.2, পেজ নাম্বার হচ্ছে 7। তো এই অঙ্কগুলো করতে গিয়ে আমার কতগুলো জিনিস দেখবে, তোমরা ওই অঙ্কটা ঐকিক নিয়মে করতে পারো। দেখো, এই অঙ্কগুলো ঐকিক নিয়মে করা যায়, আবার অনুপাত নিয়মে সরল সম্পর্ক ও ব্যস্ত সম্পর্ক এই নিয়মে করা যায়। তো আমরা যেহেতু ঐকিক নিয়ম আমরা জানি, তো আমরা ওই সরল সম্পর্ক ব্যস্ত সম্পর্ক এই নিয়মে করব। তো এইগুলো করার জন্য আমাদের কিছু জিনিস জানা দরকার। কতগুলো জিনিস তোমরা জেনে নাও, এইটা কাজে লাগবে। একটা সূত্র, যে বাড়লে বাড়লে কি সম্পর্ক না সরল সম্পর্ক, সরল সম্পর্ক। 2, কমলে কমলে, তাহলে সেটা হবে সরল সম্পর্ক। 3, বাড়লে কমলে, বাড়লে কমলে, সেক্ষেত্রে হবে ব্যস্ত সম্পর্ক। আর 4, কমলে বাড়লে, কমলে বাড়লে, সেটা হবে ব্যস্ত সম্পর্ক। তাহলে দেখো, বাড়লে বাড়লে, যে একটা জিনিস বাড়লে যে আটা বেড়ে যায়, তাহলে সরল সম্পর্ক। একটা কমলে অপরটা কমলে সরল সম্পর্ক। কিন্তু একটা বাড়লে অপরটা কমলে, কিংবা একটা কমলে অপরটা বাড়লে, তখন হবে ব্যস্ত সম্পর্ক। তাহলে দেখো, আমরা একের অঙ্কটা শুরু করি। বলছে, একটি চাকা 55 বার ঘুরে 77 মিটার পথ যায়, তবে 98 মিটার পথ যেতে ওই চাকা কতবার ঘুরবে। এটা ঐকিক নিয়মে করা যাবে। এখন আমরা এই নিয়মেই করছি। দেখো, তাহলে প্রথমে আমাদের বিষয়টা কি, সমস্যাটি হলো আমাকে বের করতে হবে কি কতবার ঘুরবে। তাহলে প্রথমে পথ, যেটা হচ্ছে ব্র্যাকেটে মিটার, আর একটা হচ্ছে ঘূর্ণন সংখ্যা, ঘূর্ণন সংখ্যা। পথ কত গেছে 77 মিটার, আর কতবার ঘুরেছে 55 বার। এখন 98 মিটার পথ যাবে, কতবার ঘুরবে। তাহলে এটা ঐকিক নিয়মে করা যায়, যে 77 মিটার পথ যেতে ঘুরে এতবার, 1 মিটার কত, আর এত মিটার পথ। এখন আমরা এই অনুপাত নিয়মে করব কীভাবে। দেখো, 77 মিটার পথ যেতে ঘুরেছে 55 মিটার, তাহলে 98 মিটার, তার মানে নিশ্চয়ই পথটা 77 থেকে 98 বেড়ে গেছে। এটা যদি পথ বেড়ে যায়, তাহলে নিশ্চয়ই এটা যদি বাড়ে, তাহলে নিশ্চয়ই ঘূর্ণনটাও বাড়বে। পথ বেড়ে গেছে, ঘূর্ণন বেড়ে যাবে। তার কি সম্পর্ক, তাহলে বাড়লে বাড়লে সরল সম্পর্ক। তাহলে লিখব কি আমরা, এখানে পথের পরিমাণ বাড়লে ঘূর্ণন সংখ্যা বেড়ে যায়। অতএব ইহারা মানে পথ আর ইহারা সরল সম্পর্ক। অতএব অনুপাতটি হয়, যেহেতু সরল, তাহলে আমরা শুরু করছি এখান থেকে। তা সরল যদি হয়, তাহলে তাহলে 98, তার তলা 98/77, যেহেতু আমরা এইটা জিজ্ঞেস চিহ্ন বের করবো, তাহলে এখান নিচ থেকে, এর নিচ থেকে অনুপাতটি কত হবে, তাহলে 98/77। অতএব নির্ণেয় ঘূর্ণন সংখ্যা সমান, তাহলে এই 55টা গুণ করে দেবো, 55 গুণিতক আর এই অনুপাতটা 98/77। তাহলে এবার কাটাকাটি করো, এত বার। তাহলে এখানে দেখো,
কাটকাটি হবে না। তা গুণ করো, 5 8 40, 5 লং 45, 45 46 আর 49, 45 46 আর 49 9 হাতে 4, 490/77। তো 490কে 77 ভাগ করো, কত আসছে দেখো, 4 খেলে 5 খেলে 5 7 35, 6 7 খেলে, দেখো আমাদের এখানে এখানে 55 না লিখে 5 লিখে ফেলেছে, 55। তো তাহলে এটা কাটাকাটি হবে, 11 দিয়ে কাটো, 11 দিয়ে কাটলে 5 11 55 আর 7 11 77, ঠিক আছে। তো এবার 7 দিয়ে কাটো, 8, 7 দিয়ে কাটো, 7 1 7, 8 9 2 28, 4 7 28, তাহলে 5 14 70, 70 বার। তাহলে নির্ণয় ঘূর্ণন সংখ্যা 70, অর্থাৎ 70 বার ঘুরবে, এটা আমাদের উত্তর, ঠিক আছে। এবার দেখো 2-এরটা, দীপ্তার্ক প্রত্যেক সপ্তাহে একদিন সাঁতার শিখতে যায়, 364 দিনে সে মোট কতদিন সাঁতার শিখতে যায় হিসাব করি। তো দেখো তাহলে এখানে প্রথমে আমরা জানি যে সপ্তাহে একদিন, তাহলে এক সপ্তাহ, প্রথমে এক সপ্তাহ সমান 7 দিন। তাহলে সমস্যাটি হলো সমস্যাটি হলো তাহলে আমাকে মোট দিন আর সাঁতার শেখার দিন, দেখো তার সমস্যাটি হলো তাহলে মোট সময়, সেটাও দিনে, আর সাঁতার শেখার সময়, দেখো সাঁতার শেখার সময় এটাও সেই দিন। তার মোট সময় কত, 7 দিন, আর সাঁতার শেখার সময় 1 দিন। এবার 364 দিনে কতদিন সাঁতার শিখতে যায়। তো এটা যদি আমরা ঐক্যীয় নিয়মে করতে পারি যে 7 দিনে সাঁতার শেখে 1 দিন, 1 দিনে কত, আর 364 দিনে কত। এখন আমরা অনুপাত নিয়মে করব। দেখো 7 দিনে যাচ্ছে 1 দিন, তা 364 দিন মানে দিন বেড়ে গেছে, তা 64, এটা যদি বেড়ে যায়, এটা যদি বাড়ে, তাহলে এটাও বাড়বে। তাহলে কি সম্পর্ক, সরল সম্পর্ক। তাহলে এখানে লিখতে পারি আমরা মোট সময় ও সাঁতার শেখার সময় সরল সম্পর্ক। অতএব তাহলে এই জিজ্ঞেসেন এইটা মানে সাঁতার শেখা, অর্থাৎ সাঁতার শেখার সময়, অতএব সাঁতার শেখার সময়টা কতদিন, তাহলে এর উপর এই একটা গুণ হবে, 1 গুণিতক সম্পর্ক সরল, তাহলে আমরা এখান থেকে নেব 364/7, 364/7 এত দিন। তো এই কাটাকাটি করো, 5 7 35, 5 7 35, 36 1 14, 7 2 14, 52 দিন। এটা আমাদের উত্তর। এবার দেখো 3-এর অঙ্কটা বলছে কবিতার 120টি কাগজের প্রয়োজন, প্রত্যেক দিস্তায় 24টি করে কাগজ আছে। তাহলে কবিতার কত দিস্তা কাগজ কিনবে। তাহলে প্রত্যেক দিস্তায় 24টি কাগজ আছে, কাগজ লাগবে 120টি, তাহলে কত দিস্তা কাগজ কিনবে। তাহলে দেখো সমস্যাটি হলো কাগজের সংখ্যা আর দিস্তা সংখ্যা, দিস্তা সংখ্যা। তা কাগজের সংখ্যা কত, 24টি, দিস্তা কত, 1, কারণ 1 দিস্তা সমান 24টা। এখন লাগবে 120টি কাগজ, সেটা কত দিস্তা হবে,
জিজ্ঞাসা চিহ্ন। তাহলে দেখো 24 দিস্তে 24টা কাগজ হচ্ছে 1 দিস্তে, তাহলে 120টা কাগজ, তার এটা কাগজ সংখ্যাটা বেড়েছে, তার দিস্তেও বাড়বে, এটা যদি বাড়ে এটাও বাড়বে, তার সর সম্পর্ক। তার অতএব দেখো এটা যদি কাগজ সংখ্যা বেড়ে যায় তার দিস্তের সংখ্যা বেড়ে যাবে, তাহলে একটা বাড়লে আটটা যদি বেড়ে যায় তার সর সম্পর্ক। তাহলে আমি লিখতে পারি কাগজের সংখ্যা ও দিস্তার সংখ্যা সরল সম্পর্ক। অতএব এর অনুপাতটি হয় কত? তাহলে যদি এখানে শুরু করছি তাহলে 120/24 হবে, 120/24। অতএব নির্ণেয় দিস্তা সংখ্যা সমান তাহলে এই 1 গুণিতক এই 120 আর নিচে 24, 12 দিয়ে কাটো, 12 দুগুণে 24, 12 একে 12, 0 আর 5 দুগুণে 10 সমান 5। দিস্তা সংখ্যা হচ্ছে 5। এটা হচ্ছে আমাদের উত্তর। ঠিক আছে, এবার দেখো 4এরটা বলছে 1 ডজন ডিমের দাম 48 টাকা হলে 32টি ডিমের দাম কত হবে? তো 1 ডজন মানে কত? 12টি, তার 12টি ডিমের দাম 48 টাকা, তার 32টি ডিমের দাম কত হবে? প্রথমে আমরা লিখব 1 ডজন সমান 12টি। তাহলে এবার আমরা লিখব সমস্যাটি হলো কি না, আমার চেয়েছে দাম কত। তাহলে এখানে ডিমের সংখ্যা আর দাম, এটা টাকা দিয়ে। তো ডিমের সংখ্যা কত? 12টি, দাম হচ্ছে 48 টাকা। এখন 32টা ডিমের দাম কত? জিজ্ঞাসার চিহ্ন। তাহলে দেখো 12টি ডিমের দাম যদি 48 টাকা হয় তাহলে 32টা ডিম সংখ্যা বেড়ে গেছে, এটা বাড়ে। এটা যদি বেড়ে যায় তাহলে দামও বাড়বে, তাহলে কী সম্পর্ক? তাহলে ব্যাস সরল সম্পর্ক। অতএব লিখতে পারি যে ডিমের সংখ্যা ও দাম সরল সম্পর্ক। অতএব অনুপাতটি হয়, যেহেতু সরল অনুপাত তাহলে আমরা এখানে শুরু করছি, তাহলে 32-এর 12 হবে, উপরে 32 নিচে 12। অতএব নির্ণেয় ডিমের দাম কত হবে না, এই জিজ্ঞাসা মাথা 48টা গুণিতক অনুপাত 32-এর 12 এত টাকা। তাহলে 12 4 এবং 48, 4 গুণ করো, 4 দুগুণে 8 আর 3 4 12 2128 টাকা। তাহলে আমাদের নির্ণয় ডিমের দাম হলো, তার মানে 48টা ডিমের দাম হলো কত? না, মানে 32টা ডিমের দাম 128 টাকা। এটা আমাদের উত্তর। ঠিক আছে, দেখো এবার হচ্ছে আমাদের 5এরটা। কি বলছে যে প্রতিদিন 5 ঘন্টা কাজ করলে 30 দিনে একটি কাজ শেষ করা যায়। প্রতিদিন 6 ঘন্টা কাজ করলে কতদিনে সেই কাজ শেষ করা যাবে? তাহলে দেখো প্রথমে আমাদের বের করতে বলছে প্রতিদিন 6 ঘন্টা কাজ করলে কতদিনে কাজ শেষ করা যাবে। তাহলে এখানে সমস্যাটি হলো একটা হচ্ছে দৈনিক সময়, যেটা আমরা ঘন্টা দিয়ে হিসাব করব, আর মোট সময় যেটা আমরা দিন দিয়ে হিসাব করব। তা দৈনিক সময় কত? দৈনিক 5 ঘন্টা করে কাজ করছে, কদিন কাজ করেছে? 30 দিন। এখন প্রতিদিন 6 ঘন্টা কাজ করে
তা কতদিন করবে জিজ্ঞাসা চিহ্ন। তা দেখো দৈনিক যদি 5 ঘন্টা কাজ করে তার সময় লাগছে কত, 30 দিন। দৈনিক 6 ঘন্টা কাজ করে তাহলে এখানে দৈনিক সময়টা বেড়ে যাচ্ছে। এটা যদি বেড়ে যায় তাহলে মোট সময়টা কিন্তু কমে যাবে, এটা কমে যাবে তাহলে, কারণ দৈনিক 5 ঘন্টা যদি 6 ঘন্টা কাজ করছে, তাহলে আগে 5 ঘন্টা কাজ করছে 30 দিন, তাহলে দৈনিক 6 ঘন্টা কাজ করছে, তাহলে এখানে মোট সময় কমে যাবে। তাহলে এটা যদি বাড়ে এটা কথা কী সম্পর্ক, ব্যাচ সম্পর্ক। তাহলে লিখবে এখানে অতএব দৈনিক সময় বাড়লে মোট সময় কমে যায়। সুতরাং ইহারা মানে এই দৈনিক সময় মোট সময়, ইহারা ব্যস্ত সম্পর্ক। অতএব অনুপাতটি হয়, দেখো আগে যেহেতু ব্যস্ত সম্পর্ক তাহলে আমাদের শুরু করছে এখান থেকে, সরল হলে 6-এর 5 হতো, যেহেতু ব্যস্ত সম্পর্ক তাহলে 5-এর 6 হবে, তো 5-এর 6। অতএব নির্ণেয় সময় সমান এই 30টা, এই 30 গুণিতক 5-এর 6 এত দিন, 5 ছক 30 সমান 5 5 25 দিন। এটা আমাদের উত্তর। বন্ধুরা তোমাদের যদি ভিডিও ভালো লাগে তোমরা সাবস্ক্রাইব করতে ভুলো না, আর সমস্যাগুলো তোমরা কমেন্ট বক্সে লিখে জানিয়ে দেবে, ঠিক আছে।